মা আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবে, সেই জন্য কড়াই গরম করে তার মধ্যে মুগের ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। মুগের ডালটা শুকনো কড়াই এরকমভাবে ভেজে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার মা নামিয়ে নিচ্ছে। এবার সেই কড়াই জলটা দিয়ে দিল, দিয়ে এই জলটা দিয়ে ডালটা ধুয়ে নেবে। আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিচ্ছে। এদিকে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে মা, ধুয়ে জলটা ফেলে দিয়ে এবার সেই পাত্রের জলটা গরম হয়ে গেলে তার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এদিকে রয়েছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে সাইডে রেখে কাতলা মাছের মাথাগুলোকে মা ভালো করে ভেজে নিয়েছে। এবার সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপর রসুন বাটাটা দিয়ে আর একটু তেল দিয়ে দিই। তারপর সেটাকে ভালো করে ভেজে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিল, দিয়ে এবার সব কিছু ভালোভাবে মা ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে মা পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে মা এরপর মা ভেজে রাখা কাতলা মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছে। কষানোর সময় আবার একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছে। খুব গুঁড়ো করে ভাঙার দরকার নেই, তাহলে কিন্তু মুখে পড়লে ডালটা খেতে ভালো লাগবে না, বেশি কাঁটা কাঁটা লাগবে। মশলার সাথে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মা সিদ্ধ করে রাখা মুগের ডালটা তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর ডালের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এরপর ডালটা ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে। তারপর এই ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে। কিছুক্ষণ যখন ডালটা ফুটে যাবে তখন তার মধ্যে মা অল্প একটু চিনি দিয়ে দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে। তারপর নামানোর আগে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিল। মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।